মর্নিং বন্ধুরা, আমি সমিতা তোমাদের সবাইকে ভালোবাসা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজকে বুঝতেই পারছো, সেজে গুজেছি মানে কোথাও একটা যাচ্ছি হলো বাপের বাড়িতে। তা হাজব্যান্ডও গেছে তার নিজের এতে বন্ধুদের সাথে ঘুরতে। তা আমাকে আমার ভাইয়ের বউ বললো তুমিও চলে এসো, তুমিও বা বাড়িতে থাকবে কেন। তাই দুদিনের সফরে আজকে যাচ্ছি। ভাইয়ের বউ, মা, ভাই সবাই আছে। ওখানে গিয়ে বেশ আড্ডা হবে, গল্প হবে। তা ছেলের বউরাও বললো তুমি যাও, বাড়ির মধ্যে একা বসে থেকো না। তাই এখন ছুটছি। এখন বাজে হচ্ছে 11টা। রওনা দিই, কারণ এখান থেকে মেট্রোয়ে যাব দমদম, দমদম থেকে লোকাল ট্রেন ধরে যাব খড়দায়। আর দেরি করব না। সকাল থেকে বুঝতেই পারছো একা আছি বলে সব এগুলো গুছিয়ে সেরে তারপর যেতে তো একটু দেরি হবেই। আর বকবক এখন করব না। চলো আজকে থেকে আবার শুরু করবো আর কি বাপের বাড়ির পর্ব দিয়ে। ওখানে কি করছি না করছি, ওখানে গিয়েও ঘরের মধ্যেই থাকবো, বেরোবো না এটা জানি। তাও যেটুকুন পারি সেটুকুন শেয়ার করব। চলো আমার সাথে, আর দেরি করছি না। সব গুছিয়ে না বেরোতেও কত দেরি হয়ে যায় দেখো। একা আমার ভাইয়ের বউ বলে তুমি আগে নয় গোগল রিমো ছোট ছিল, কত কাজ ছিল, পড়াশোনা ছিল, এখন কেন তোমার দেরি? দেরি তো হবেই বলো মেয়েদের। এই গোছাবো, এটা জলগুলো মানে কলগুলো বন্ধ করলাম কিনা ঠিক ঠিক, ইলেকট্রিকের পয়েন্টগুলো ঠিক ঠিক বন্ধ করলাম কিনা, গ্যাস বন্ধ করলাম কিনা। আমার এগুলো বাতিক 50 বার এরকম ঘুরে ঘুরে দেখি। আর কর্তা থাকলে পারো না, কর্তাকে দিয়ে তালা টালা লাগাই না, কোনো কিছু দেখাই না, ভরসা করতে পারি না। এটা আমার একটা রোগ আর কি বলতে পারো। যাই হোক, এবার জুতো টুতো বার করি, করে তারপর রওনা দেই। টাটা। দরজা খুললাম, তাও মনে হলো কি যাই গ্যাসটা আরেকবার চেক করে নিই। কি বলবো, এই জন্য আমার এত দেরি হয় জানো না। সব ঠিক আছে, কলগুলো ঠিক আছে। এবার এবার বেরোবো সত্যি সত্যি। বেরিয়ে গেছি, এবার মেট্রো স্টেশনে যাচ্ছি। সামনেই তো বাড়ির, হেঁটেই চলে যাচ্ছি। ঠিক ওপরে উঠলাম আর মেট্রোটা চলে গেল। আবার দাঁড়াতে হবে 10 মিনিট। মেট্রোয় উঠে পড়লাম, এবার নামি, দমদম চলে আসলো। এবার নিচে নামছি, কারণ লোকাল ট্রেনের টিকিট কাটতে হবে। আর এত লাইন থাকে আর ভিড় থাকে। যাক, এখন এই মেশিনগুলো বসিয়েছে বলে না খুব তাড়াতাড়ি হয়ে গেছে। ওপরে উঠলাম, একটা ট্রেন চলে গেল, খুব ভিড় ছিল। যাই হোক, আর একটা ট্রেন আসলো, মোটামুটি বসতে পেরেছি। আর একের পর এক দেখো বাদাম ভাজা কত কিছু নিয়ে যে উঠছে, ক্লিপ, তারপরে লেবু, কানের দুল, কোনোটা বাদ নেই। আমি খালি দেখছি আর ফটো মানে ভিডিও করে যাচ্ছি। এত ভালো লাগে না ট্রেনে, ওনার জন্য সবই কিনে ফেলি। বাড়ি বসে তো অনেক কিছু পাই না। এগুলো বেশ ট্রেনে যাতায়াতের পথে দেখো, রুমাল, মোজা, কি নেই। এবার লেবুওয়ালা, ভাবলাম লেবু নেব, কিন্তু আবার যদি টক হয়। তারপর গেটের সামনে গিয়ে দাঁড়ালাম, হাওয়া খেতে খেতে খড়দায় প্রায় চলে আসলাম আর কি। এর পরের স্টেশনই খড়দা, সোদপুরও চলে গেল। আমি এবার নামবো। নামার আগেও দেখছি এই দেখো আরেক ভাই আবার সব জিনিসপত্র নেমে গেছি খড়দাতে। ট্রেন ফাঁকাই ছিল, বসতেও পেরেছি। আর তোমাদের দেখালাম কত কি বিক্রি হচ্ছে, লোক তো লাগে। যাই, এবার তাড়াতাড়ি হেঁটে চলে যাই। প্রায় 1:45 বাজে। মৌসুমি বলেই ছিল যে 1টার আগে তুমি ঢুকবে না। যাই হোক, এখান থেকে একটুখানি, আমি একদম সামনের দিকে উঠেছিলাম, এবার পেছন দিক দিয়ে পার হতে হবে ওই পারে, রহরা বাজারের দিকে যাবো আর কি। ঠিক আছে চলো। একটাই ভুল হয়ে গেল, ফোনের চার্জারটা আনিনি। ওদের সব আইফোন, মার ফোনের চার্জারও আমার হবে না। আর ভাইয়ের ছেলে তো থাকে ভুবনেশ্বর, ও কিটে পড়ে। সব গুছালাম, ঠিক চার্জারটাই ভুলে গেলাম। দেখি ওদের বাড়িতে থাকলে পরে ভালো কথা, না হলে তো মানে কি বলবো, ফোন না হলে পরে তো মুশকিল না। দেখা যাক আছে কি না, ঠাকুর ঠাকুর করে যদি পেয়ে যাই তো ভালো হয়। হঠাৎ মেট্রোতে বসে মনে পড়লো চার্জারটা রাখলামও জানো বিছানাতে, ফোনটা চার্জ দিয়ে পুরো ভুলে গেলাম। এটাই ফ্লোর, লিফটে না গেলেও হতো। ঠিক আছে, লিফটেই চলে যাই, লিফটটা যখন সামনে আছে। একটাই ফ্লোর, চলে এসেছি। গেট খোলা, খুলে রেখে দিয়েছো? তাতে কি হয়েছে? একটাই ঢুকেছি। ঠিক আছে মা, কি করে চুলের যত্ন করে কি হবে? তোমার চুলটা দেখাই, চুলটা কাটাই, চুল কেটে দেবো এবার। বারান্দায় যে পম, হ্যাঁ দেখো কি সুন্দর পড়েছে রে।
3টে লঙ্কা দিয়ে মেখেছে। ইয়ে বসে বসে রোদে বসে বসে আসন সেলাই। বলছে এই কি লঙ্কা গাছে ঝাল বলে হেভি হয়েছে, ঝাল। বাপরে বাপ। খুব সুন্দর। কটা আসন করলে? করেছি কটা। আর একটা বারান্দা ওদের। এখানে আবার কি গাছ লাগিয়েছি সেটা বোধহয় জেট প্ল্যান্ট। কি সুন্দর গন্ধ বেরিয়েছে। ধনে পাতা বলো না, দারুণ। এসেছি খড়দায় বাপের বাড়িতে। এবার মৌসুমি একটা নতুন প্রিপারেশন করছে। এটা কি মৌসুমি? এটা চিংড়ি ফ্রাই। চিংড়ি ফ্রাই। দারুণ গন্ধ বেরিয়েছে। এটা রেসিপিটা বলো। ধনে পাতার বাটা, কর্নফ্লাওয়ার, ডিমের সাদা অংশ, নুন, লঙ্কা, রসুন সব বেটে হ্যাঁ। এটাকে বেশ ঘন্টা 3-4 ম্যারিনেট করে রেখে তারপরে হোয়াইট অয়েল দিয়ে ফ্রাই। আচ্ছা, আর আমি কতক্ষণ রাখতে হবে, কতক্ষণ সেটা বলো। কতক্ষণ তুমি রাখবে? 3 ঘন্টা রাখো, 3 ঘন্টা, 2 ঘন্টা রাখো, 2 ঘন্টা। ততক্ষণ আর কি মানে এটা হচ্ছে ম্যারিনেট হতে সময় লাগবে। আর যত ব্যাপারটা মজবে অত ব্যাপারটা ভালো হবে। আচ্ছা, দেখতে খুব সুন্দর হয়েছে, খেতেও ভালো হবে। সেটা বলতে পারছি না। না না, ভালোই হবে। দেখে মনে হচ্ছে না মানে পাতাগুলো এগুলো ধনে পাতা না? হ্যাঁ, মনে পারছি। বেশ বড় বড় আর কি সুন্দর। আর এই চিমনির আওয়াজে দারুণ লাগছে। চিংড়ি ফ্রাই এটা। এই হচ্ছে অল্প মেনু। ডাল, এটা কি? থোর ঘন্ট। আরে সাবাস, কি সুন্দর কেটেছে। আমি ভেবেছি মুড়ি ঘন্ট। বেগুন ভাজা, ভাত। আচ্ছা, এটা তো ওই বড়াটা, এটাই আমার হট ফেভারিট। এটা কি? এটা আর মাছের কারি। আরে সাবাস। আর তারপরে চাটনি করেনি বলে ননদকে এই জিনিসটা। বাবা রে বাবা, তুমি খাও মা। আমি তো খাবো। আর এদিকে ওর পাতটা এসছে এইটুকুনি, আমি তো কোনো রকমে নিয়েছে। তোর মাছ কোথায়? তুই আর মাছ খাস না। কি অবস্থা! আমাকে এই এত ভালো কিছু খাওয়ার পরে ও আবার শুরু করেছে এইটা আমি রাখলাম। আমি এত ভিটামিন নিতে পারছি না শরীরে। খেতে বসে যাই। এই যে পানিশমেন্ট, লেবু একটা খেতেই হবে। খাওয়া শুরু করার আগে একটা খেয়ে এখানে রেখে দিলাম। তুমি খাও। এবার শুরু করি। অসাধারণ হয়েছে বড়াটা, অসাধারণ। চিংড়ির বড়াটা। আমার না এটা দিয়ে খাওয়া হয়ে যাচ্ছে। সত্যি কথা, অসাধারণ হয়েছে। কি বড় চিংড়িগুলো, এত বড় বড় সাইজ। দারুণ হয়েছে। কি ভালো হয়েছে। থোরটা চাল দিয়ে না রে, অসাধারণ টেস্ট হয়েছে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটা দারুণ টেনে ঘুম লাগালাম। তারপর ঘুম থেকে উঠে আমি আর মৌসুমি বেরোলাম একটু ঘুরতে, ভ্রমণে। আমরা রিক্সা ভ্রমণে বেরিয়েছি। আমাদের এই দাদা কিন্তু ভীষণ ভালো মানুষ। আর বলে না, এক একজন বেশ ভালো থাকেন। আর আমার যেহেতু পুরনো দিনগুলো এখানে কেটেছে বহু আগে ছোটোবেলাটায়, তা সে আমাকে সব জায়গায় ঘুরিয়ে 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 চিনিয়ে তারপর নিয়ে আসলো সোদপুরে। কোথায় খর্দা আর কোথায় সোদপুর, ওনার কিন্তু কোনো ব্যাপার নয়। আমরা বলেছি আমাদের ঘোরাতে। এবার এই দেখো সোদপুর স্টেশন, এই ফ্লাইওভারের ওপর দিয়ে আমরা ক্রস করছি। তারপর চলে গেলাম ওই হাউজিং এস্টেট, ঠিক স্টেশনের পাশে। সেখানে আমার মেজো পিসি থাকতেন। সেইটা দেখে কি ভালো লাগলো, কত বছর বাদে। সব বিটি রোড ধরে এবার আমরা খর্দা স্টেশনের সামনে এসে দাঁড়ালাম। ব্যাস, রেলগেট পড়ে গেছে, ওই যে ট্রেন যাচ্ছে। আমাদের ঘোরাটা কিন্তু দারুণ হলো। প্রায় 1.5 ঘন্টা মতন আমরা খর্দা থেকে সোদপুর। তারপর আসলাম একটু তরকা নিতে। মৌসুমি বলে একটু তরকা নিয়ে যাই, রুটি দিয়ে খাবো। ঘোরা কমপ্লিট হলো। এবার রিক্সা ভ্রমণ শেষ করে আমরা রাতের ডিনার নিয়ে এই যে বাড়ি ঢুকছি। আজকের পর্ব এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, টাটা।